এভরিওয়ান, নতুন একটা ব্লগে নতুন একটা দিনে তোমাদের সবাইকে স্বাগত। কীরকম আছো তোমরা সবাই? হোপফুলি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ দিন, মানে হচ্ছে মনসা পুজো। তো সকাল থেকে উঠেই সেভাবে আর ইন্ট্রোটা শ্যুট করা হয়নি, বাট আমি অনেকগুলো ভিডিও করেছি, মানে আমাদের বাড়িতে যেভাবে পুজো হয় আর কি, সেই ভিডিওটা করেছি। তো তোমরা দেখে নাও আমাদের বাড়িতে কীরকমভাবে পুজো হলো। আর আজকে সারাদিন আর অন্যরকম একটা প্ল্যান আছে। আগে সকালের পার্টটুকু দেখে নাও, তারপরে সারাদিনের প্ল্যানিংটা তোমাদেরকে বলছি। তো এই দেখো, সকালবেলা উঠেই দেখছি মায়ের ঘর মোছা কমপ্লিট, স্নান করা কমপ্লিট, আর এদিকে পুজোর জোগাড়ও কিন্তু কমপ্লিট। মাই আমাকে ডেকে দিল, বলছে যে আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেল, ভিডিও করবি নাকি, তাড়াতাড়ি ওঠ। তো সেই কারণে তাড়াহুড়ো করে উঠলাম, উঠেই কিন্তু আমি ভিডিও স্টার্ট করে দিয়েছি। কিন্তু তখন আমি জাস্ট উঠলাম, আমার মুখ ধোয়াও কমপ্লিট হয়নি। তো এখানে দেখো সব প্রসাদ টসাদ মা দিয়ে নিয়েছে, এখন মা মনসার যে ঘরটা সেটাই বসাবে। তো হ্যাঁ, প্রত্যেকবার আমাদের বাড়িতে এভাবেই পুজো হয়, আর মাই পুজো করে ঘট বসিয়ে প্রসাদ টোসাদ দিয়ে। মেন হচ্ছে দুধ কলা দেওয়াটা, তো দুধ কলাও দেয়, ঘরেও দেয়। আর আমাদের আরও একটা নিয়ম আছে যেটা কিনা বাইরে দুধ কলা দিতে হয়, তো সেটাও তোমরা দেখতেই পারবে একটু পরে। আর লক্ষ্মী পুজোর সময় কিন্তু এই বাড়িতে মা পুজো করে, আর ওই বাড়িতে আমাদের বড় করে আর কি ঠাকুরমশাই আনা হয়। এই দেখো, তোমাদের যেরকমটা বললাম আমাদের বাইরেও পুজো করা হয়। আমাদের দুধ কলা দেওয়ার নিয়ম মেনলি বাইরেই, এই যে কচু পাতার ওপরে দুধ কলা দিয়ে ওখানে সিঁদুর ফুল দুব্বো সমস্ত কিছু মোম প্রদীপ জ্বালিয়ে এই বাইরেই দেওয়া হয় প্রত্যেকবারই তাই। তো প্রথমে দুটো গর্ত করেছে, তার উপরে কচু পাতা দিয়ে তার মধ্যে দুধ কলা দিয়েছে, আর এখন মোম জ্বালিয়ে নিচ্ছে আর কি। আর বাবা কিন্তু সকাল থেকে ছিল না, বাবার একটু কাজ ছিল, বাইরে গেছিল। তো বাবা আসায় মা একেবারে ফটাফট করে যাতে দিয়ে আবার যেতে পারে সেই কারণেই তাড়াহুড়ো করছে। আর এই দেখো পাশে যে একটা গর্ত ফাঁকা দেখছো, ওখানে আমি দেব। প্রত্যেকবারই আমি দিই, বাট এবার আমার উঠতে একটুখানি লেট হয়ে গেছে, মানে অনেকটাই লেট হয়ে গেছে। আমার স্নান করা মুখ ধোয়া কিছুই হয়নি, তো আমি স্নান করে পরে দেব। এখানে দেখো বাবার দেওয়া হয়ে গেছে, এখন মা দিচ্ছে। আর প্রতিবার আমি মা বাবা তিনজনই দিই। দাদা খুব একটা পুজো পাঠ মানে বাড়িতে তো করে না, কিন্তু মন্দিরে টন্দিরে যায়। আর দাদা তার মধ্যে এবার বাড়িতেও নেই, ও গেছে কলকাতাতে ঘুরতে, লাস্ট ব্লগে তোমরা যেরকমটা দেখেছো। আর জানো তো, এখন আমাদের পুজোটা এরকমভাবে হয়, কিন্তু আমার বাবা না আগে একটা সময় মনসা পুজো অনেক বড় করে করতো, আর সেই ছবিগুলো আছে, এখন আমি মাঝে মাঝে সেই ছবিগুলো দেখি। বাট এখন আর অত বড় করে করা হয় না, মানে অনেক বড় মূর্তি দিয়ে তাতে পুজো করতো আর কি। এখন এরকম ঘরোয়াভাবেই করা হয়। মেন তো দুধ কলাটাই, দুধ কলা দেওয়া হয় এটাই। আর এই দেখো আমাদের বাড়ির সামনে পুরো জঙ্গলের ভেতরে কিন্তু এই দুধ কলাটা দেওয়া হচ্ছে। তো মা বাবার তো পুজো দেওয়া হয়ে গেল, দেখতেই পারলে। তো আমি ফটাফট গিয়ে ফ্রেশ হয়ে এলাম, আর এখন দেখো আমি দুধ কলাটা দিয়ে নিচ্ছি। আর আমি না স্নান করে ঘরে গিয়েও খালি মাকে বললাম কি চলো আগে পুজোটা করে আসি, তারপরে না হয় আমি জামা প্যান্ট পরবো। তো ওর জন্য আমি টাওয়াল পরেই এসে গেছি। আর ঘরেও আমি একটুখানি ফুল টুল দিলাম, এখানে মা আমাকে বলে বলে দিচ্ছিল কি করব, তো তাই করছিলাম আর কি। আর যেহেতু প্রত্যেকবার দিই, আর একটু আগে মা বাবাকেও দেখলাম, তো আমার কিছুটা আইডিয়া হয়েই গেছিলো কি করতে হবে, তো সেই কারণে আমি তাড়াতাড়ি করে
দিয়ে নিলাম। আর জানো তো এই শ্রাবণ মাসটা আসলেই না আমার ভীষণ ভয় হয়, মানে আমি শ্রাবণ মাসের শুরু থেকে ভয়ে ভয়ে থাকি। আমার খালি এটা মনে হয় কি কখন কোথা থেকে যে কি বেরিয়ে আসবে আর কখন যে কি দেখতে পাবো। তাই আমি প্রত্যেকবারই এই শ্রাবণ মাসের শেষ দিনে দুধ কলাটা দিই বাবা মায়ের সাথে। আর বাবা যেহেতু আগে বড় করে পুজো করতো, তো সেই কারণে যেন আমাদের একটু বেশি দেখা দেয় বাড়ির চারিপাশে বা কখনো ঘরে কখনো দোকানে। কিসের কথা বলছি বুঝতেই পারছো। তো সেই কারণে আমরা সবাই কিন্তু বাড়িতে দুধ কলা দিই। তো এই দেখো আমাদের মানে ছোট কাকিও পুজো করেছে, তো ওখান থেকে প্রসাদ দিল এই ফল টল, তারপরে চাল কলা, আর এটা আবার ছাতু বানিয়েছে, প্রত্যেকবারই বানায়। এই যে এটা খেতে ভীষণ টেস্টি। আর আমরা এদিকে চা নিয়ে বসে পড়েছি, প্রসাদ দিয়ে খাবো। এ দেখো ঘুরতে বাজছে 11:15 আর আমরা এখন চা প্রসাদ এই সমস্ত নিয়ে বসেছি। তো দেখতেই পারলে সকাল থেকে কি কি করেছি। তো সকালবেলা আগে বাবা মা পুজো করলো, তখনও আমি উঠেই সারিনি। তো উঠেই প্রথমে আগে ওই ভিডিওটা করে নিলাম। মা বলছে যে ভিডিও করবি নাকি, তাড়াতাড়ি কর, হয়ে গেছে। উঠে দেখি সমস্ত জোগাড়পাতি হয়ে গেছিলো, তো ওটা আগে করে নিয়ে তারপরে আমি একেবারে ব্রাশ করে স্নান টান করে ফ্রেশ হয়ে এসে আমি দিলাম। আর এই দেখো এখন রেডি হয়ে গেছি, যাব হচ্ছে ওই বাড়িতে, মানে হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে। তো ওখানে আমার 4 নম্বর কাকু, মানে আমার বাবা কাকাদের মধ্যে 5 নম্বর ভাই, ওই কাকু করছে আজকে বড় করে মনসা পুজো। কারণটা হলো লাস্ট 2 বছর না কাকুকে আর কি সাপে কেটেছিল, তো তখনকারই মানসিক ছিল যে কাকু ঠিকঠাক হয়ে গেলে তারপরে মনসা পুজো বড় করে করবে আর কি। তো সেই মানসিক পুজোটাই আজকে করবে, মানে এই বছর করবে আর কি। আর পরপর না 2বার করেছে, তো আমরাও তো ভয় পেয়ে গেছিলাম, কেটেছে আর কি। তো সেই কারণেই আজকের ওই বাড়ির পুজোটা। তো ওখানেই যাব। এখন অলরেডি 12:30 মতো বেজেই গেছে। বুনু একবার ফোন করলো, কিরে কখন আসবি, সব কিছু হয়ে যাচ্ছে, তুই তারপরে আসবি। তো যাই হোক এখন বেরোচ্ছি, রেডি হয়েই গেছি দেখতেই পারছো। তো চলো আবার যেতে যেতে ব্লগ কন্টিনিউ করব, আর ওই বাড়ি গিয়ে কী কী হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এখন বেরোই। তো এই দেখো মা ঘরে তালা টালা মেরে নিল আর বেরিয়েও পড়লাম। আর কি মারাত্মক রৌদ্র বাইরে, মানে লাস্ট 4-5 দিন থেকে এত গরম পড়ছে না, তো ফ্যানের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়েও ঘামিয়ে যাচ্ছি। দেখো কি পরিমাণ রৌদ্র, যেরকম পরিমাণ রৌদ্র ছিল ঠিক সেই রকম পরিমাণ গরম ছিল। পুরো সারাটা দিন একদম নাজে হাল করে ছেড়ে দিয়েছে সবার। তো প্রথমে আমরা যাচ্ছি হচ্ছে একটা মিষ্টির দোকানে, ওখান থেকে পুজোর জন্য কিছু মিষ্টি নেব, নিয়ে তারপরে টোটোতে করে যাব। আমাদের টোটো স্ট্যান্ড ছেড়ে এলাম, তো ওখান থেকে একটা টোটো বললো যে যাবে, তো সেই কারণে বললাম যে এসো আমরা ওখানে মিষ্টি নিচ্ছি, ওই দোকানের সামনে দাঁড়াও। তো এই দেখো এটা হচ্ছে আমাদের এই কদমতলা বাজারের ফেমাস মিষ্টির দোকান। এখানে এখন ঢুকছি, বাট মিষ্টি না, মানে সন্দেশ নিতে চেয়েছিলাম, বাট সন্দেশ সেরকম ছিল না। দেখো এখানে অনেক টাইপের ভ্যারাইটিস টাইপের শুকনো মিষ্টি আছে, বাট সন্দেশটা ছিল না। তো তারপরে এটার মধ্যে ওই চমচম টাইপের যে শুকনো মিষ্টিটা হয়, ওই যে মা দেখো দেখাচ্ছে, ওটা নিয়েছি। তো এখানে মিষ্টি নেওয়া কমপ্লিট হতে হতে টোটোটাও চলে এসেছিল। দেখো এখন টোটোতেও উঠে গেছি, তো যাচ্ছি। এই যে আমি আর মা এখানে বসেছিলাম, আর টোটোতে সেদিন কেউই ছিল না, আমি আর মাই ছিলাম, সেই কারণে আমি অনেকগুলো ভিডিও করেছি। তো দেখো ব্যাকগ্রাউন্ডটা কি সুন্দর লাগছিল দেখতে, পুরো নীল আকাশ, তার মধ্যে মেঘ ভেসে ভেসে যাচ্ছিল, আর পুরো ল্যান্ডটা হচ্ছে গ্রিন। ধান গাছের এই একটা মানে সৌন্দর্য, জানো তো, এই যখন সব এক সাইজের সবুজ থাকবে তখন একরকম সৌন্দর্য, আবার যখন ধান হয়ে পেকে যাবে মানে সোনালি কালার হয়ে যাবে সব, তখন একরকম সৌন্দর্য। তো এরকম সুন্দর অনেক ভিউ দেখতে দেখতে দেখো পৌঁছে গেছি বাড়ির সামনে। দেখছি প্যান্ডেলও করেছে ওই কাকু, আর মাইকও বাজছিল। সারাদিন মাইকের আওয়াজে না পুরো মাথাটা নষ্ট হয়ে গেছে। তো যাই হোক এই দেখো আস্তে আস্তে বুনু দেখতে পেরেছে কি না পেরেছে দৌড়ে এলো। ওর এই জিনিসটা না খুব ভালো লাগে আমার, তো সেই কারণে আজকে ক্যামেরাটা অন ছিল, তোমাদের সাথেও শেয়ার করলাম। বলছে যে হ্যাঁ এত দেরি করে এলে হয় নাকি, চলো চলো তোমাদেরকে আমি নিয়ে যাই, এই বলে ভেতরে নিয়ে যাচ্ছিল। এই দেখো ভেতরে আস্তে আস্তে দেখছি গ্যাসের স্টোভ সমস্ত আনা হয়ে গেছে। এদিকে বুনু কাকিমণিরা পাশের বাড়ির বৌদিরা সবাই মিলে বসে সবজি কাটছে, মানে সবাইকে যে প্রসাদটা খাওয়ানো হবে সেই সবজিটা কাটছিল। আর আগের দিনই নাকি এই ঠাকুরটা আনা হয়েছে, এখন ঠাকুর বসানো হয়ে গেছে। বুনু আস্তে আস্তে আমাকে একটা দায়িত্ব দিয়েছে, সেটা তোমাদের পরে বলছি। আর দেখো মাও আস্তে আস্তে বসে গেছে এখানে সবজি কাটতে, আর আমাকে জিজ্ঞেস করছিল তুই কি করছিলি এতক্ষণ, কোথায় ছিলি। আমি না ঘরের ভিতরে আমার আরেক বুনুর সাথে গল্প করছিলাম, তো আমি বললাম আমি এখনো কিছু করছি না, কিন্তু করব। কি করব চলো সেটা তোমাদেরকে দেখাই। আপাতত আমার দায়িত্ব পড়েছে এই জায়গাটাকে আলপনা করার। এই হচ্ছে ঠাকুর, তো ঠাকুরের সামনে এই জায়গাটাতে একটু হালকা করে আলপনা করতে হবে, সেটাই করব এখন। এই যে রং পেন্সিল সব নিয়ে বসে গেছি।
দেখতে তো বসলাম ঠিক আছে, কিন্তু দেখো তুলিটার কি অবস্থা। এই তুলি দিয়ে আমি কি করে, তোমাদের এই যে মোটা তুলিটা দেখালাম, এটা ধুতে গিয়ে মাথাটা ভেঙে গেছে। আর তোমরা বিশ্বাস করবে না, ট্রিপল জিরোর তুলি দিয়ে আমি কয় ঘন্টায় যে বসে বসে একভাবে এইটুকু কার্যক্রম করেছি সেটা আর বলারই না। তো আপাতত এইটুকু কারুকার্য করা সম্ভব হয়েছে, যেটা লাস্ট লেয়ারটা একটু গন্ডগোল হয়ে গেছে। এখন এই মহান ব্যক্তিকে দিছি, তুই একটু গোল কর। ও মা, এটা দিদি না। তো ভাই বোনুরা সবাই তখন এদিক দিয়েই ছিল। দেখো আমি ভাইকে একটু কোলে নিলাম, আর ও না অনেকদিন পর পর দেখে, তো প্রথমে দেখলেই না কোলে আসতে চায় না, অনেকক্ষণ তাকিয়ে থাকে, ভালো করে বুঝবে তারপরে। আর ও অনেকক্ষণ থেকে না তুলিটা নেওয়ার চেষ্টা করছিল, তো আমি তো দিচ্ছিলাম না, সে কারণে আমি ওকে কোলে বসিয়ে আনছি কি আয় তোকে নিয়ে আমি এখন আলপনা করি। তো দেখে কি যে খুশি হচ্ছিল তোমাদেরকে কি বলবো, মানে চুপ করে বসেছিল, ও আর্ট করছে সেটাও দেখছিল। হ্যাঁ, তবে একটু নড়াচড়া করেছে, তখন চাপা লাগছে তো সেই কারণে। আর এত গরমের জন্য ওকে জামা খুলিয়ে রাখা হয়েছে। দেখো ও তুলিটা নেবে, দেখছো কিরকম করছে। তা আমি বললাম চল আর একটু আলপনা করি। এই ভিডিওটা আবার আমার একটা বুনুই করেছে, তো ও বলছে পুরো আলপনাটা তো ভাইই করেছে, ও একটুখানি তুলি ধরেছে মানে ওই করেছে। তো যাই হোক, ওকে খুব একটা এখানে বসিয়ে রাখেনি। দেখো দেখো আবার তুলিটা নেওয়ার জন্য কিরকম করছে। আর ওকে ওই টিপের ওখানটায় দুটো ফোঁটা দিয়ে দিয়েছিলাম। আমার শিফট চেঞ্জ। এই যে এখন এই মহান ব্যক্তিকে দিলাম একটু কারুকার্য করতে, আর একদম আমার পুরো ঘাটটা শেষ, অবস্থা খারাপ। এ দেখো, দেখবে দেখবে এটাকে আমি একটু মেয়ে সাজিয়েছি। এ দেখো, এ দেখো দেখো দেখো, এ দেখো, হ্যাঁ দেখো দেখো দেখো, আমি একটু লেডি সাজিয়েছি এখানে। তো যেই বুনুকে দেখলে ওই বুনুই শেষের কাজটুকু করেছে, আমি ওকে দেখিয়ে দিয়েছিলাম, আর পারছিলাম না বসে থাকতে। আর এইদিকে দেখো মা ভোগের জন্য পায়েস রান্না করছিল, আর এখানে ওই বরণ ডালা, তারপরে আরও যত সমস্ত কিছু লাগবে ফুল ফল কলা সমস্ত কিছু রাখা ছিল। আর অনেকক্ষণ থেকে কাকু কাকিমণিরা বলছে ঘরটা বসিয়ে ফেলো, ঘরটা বসিয়ে ফেলো, যেহেতু আমি ওখানে আলপনা করছিলাম তো কেউ আর আসেনি। তো দেখো এখন ছোট কাকিমণি এসেছে ঘরটাকে বসানোর জন্য, আর বরণ ডালা তারপরে আরও 5 ফল যা সমস্ত কিছু, মানে সমস্ত কিছু না একটু একটু করে তখন রেডি করে করে একদম ঠাকুরের সামনেই রাখা হচ্ছিল। ও তখন টাইম হয়ে গেছিল 4টে, আর আমি সকাল থেকে কিছুই খাইনি। তো মা অনেকবার আমাকে বলেছে যে খেয়ে নে, বাড়িতেও বুনুরা বলছে কাকিমণিরা বলছে, আর বাড়িতে না বুনুর থেকে শুরু করে সবাই উপোস ছিল। তা আমি তো সকালবেলা দেখলেই চা আর প্রসাদ খেয়ে গেছিলাম। তো আমি ভাবলাম যে সবাই যেহেতু উপোসই আছে, আর 4টে বেজেই গেছে, একটু পরে ঠাকুরমশাই চলেই আসবে, তো সেই কারণে আমি আর সারাদিন কিছুই খাইনি। তো দেখো এখানে ঘট বসানো হয়ে গেল, আর পেছন দিকে না আমার বুনুরা উলু দিচ্ছিল আর কি। তো হট করে আমি ক্যামেরাটা ঘুরিয়েছি, আর বুনুরা লজ্জা পেয়ে গেছে। আর আমরা এটা নিয়ে অনেকক্ষণ হাসাহাসি করছিলাম, ঠাকুরের সামনে আমরা মজা করছি। তো যাই হোক, ঘট বসানোর পরে এখানে কাকিমণি সিঁদুর দিয়ে দিল, তারপরে শাঁখা ফলা ছিল, মানে অর্নামেন্টস যা ছিল সেগুলো পরিয়ে দিল, মালা পরিয়ে দিল। তো সবাই মিলে এখানে ঠাকুরটাকে ডেকোরেশন করা হচ্ছিল, লাস্ট মিনিট ডেকোরেশন আর কি, যা যা ছিল সমস্ত কিছু দিয়ে। আর ঠাকুরকে বরণও করানো হয়নি বসানোর সময়। তো ওই সমস্ত কিছু হয়ে যাওয়ার পর কাকিমণি ধান দুব্য দিয়ে বরণ করে নিল। তো এখন সমস্ত জিনিসপত্র এখানেই থাকবে, আর বাকি যা যা আছে এক এক করে এনে আমরা এখানেই জোগাড় করে রাখবো একদম সব। বাইরে ঘট বসানো হয়ে যাওয়ার পর আমরা এদিকে এসে 3 জনে মিলে এখানে ফলগুলো বানাতে বসে গেছি। তো আমার কাটা হয়ে গেছে, এখন বাকিটা ওই কাকিমণিরাই করে নিতে পারবে, তাই আমি উঠে গেলাম। এখানে মা ওই প্রসাদের জন্য চাল ভাজছিল, যেটা গুঁড়ো করে দেওয়া হবে। এদিকে লাস্ট করা খিচুড়ি হচ্ছিল, এই কড়াই খিচুড়ি হলেই একদম কমপ্লিট। দেখো হঠাৎ করে আকাশটা কি খারাপ করলো, বাট হ্যাঁ ভালো হয়েছে, মারাত্মক গরম পড়েছিল। দেখো গরমে কি অবস্থা, পুরো চুল ফুল একদম পাগল হয়ে গেছে। আর এই জাস্ট আকাশটা একটু মেঘলা করলো, বেশ ভালো লাগছে, এখন হাওয়া ছেড়েছে। ঠাকুরমশাই আসবে 6টাতে, আমি জানি না কিছু শোনা যাচ্ছে কিনা, এখানে মাইক বাজছে। এই দেখো আমরা সবাই নেদি হয়ে গেছি, নেদি তো
তো ওই বাড়িতে সমস্ত কিছু জোগাড়পাতি কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে একটু এই বাড়িতে এসেছিলাম। আর এত মারাত্মক বৃষ্টি নেমে গেছে কি বলি তোমাদের। তো এসে স্নান টান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেলাম পুজোর জন্য। ভাই দেখো কীভাবে মায়ের দিকে তাকিয়ে আছে। এখানে সবাই মিলে রেডি। আর ওই বাড়ি থেকে কাকু ফোন করছে, ঠাকুরমশাই এসে গেছে, তাড়াতাড়ি আয় তোরা। তো বৃষ্টির মধ্যেই ভিজে ভিজে গেছি, কারণ ছাতা ছিল না। তো এই দেখো ঠাকুরমশাই এসে গেছে, এখন পুজোও স্টার্ট হবে। তো দেখো পুজো শুরু হয়ে গেছে। আর এই পুরোহিত মশাইটা আমাদের বাড়িরই পুরোহিত মশাই, মানে আমাদের বাড়িতে যখন কিনা ওই লক্ষ্মী পুজো হয় তখনও ইনি করেন। আর আমি অনেক ছোট থেকে দেখে আসছি ইনি আমাদের বাড়িতে পুজো করে। আর এই পুজোটা না সত্যি খুব ভালো হয়েছে। পুজো শেষে সবাই বলছিল, ইভেন আমার মা কাকিমণিরা বিশেষ করে বলছিল যে সত্যি আজকের পুজোটা খুব ভালো হয়েছে। আর লক্ষ্মী পুজো যেমন দেখো ঘরে ঘরেই হয়, তো পুরোহিতরা না একটু তাড়ার মধ্যেই থাকে। ওই এলো 2 মিনিটের মধ্যে, মানে ঝড়ের গতিতে যেন পুজো করলো, পুজো শেষ চলে গেল। আমাদের বাড়িতে লক্ষ্মী পুজোতে তাই হয়, উনি আসে ঠিকই তবুও তাই হয়। আর মনসা পুজো তো সবার বাড়িতে হয় না। আর আমাদের বাড়ির টাইমটা একদমই লাস্টে ছিল, মানে সন্ধ্যের পরেই ছিল। এইদিকে দেখো অনেকেই এসেছে। পুজো হলো, আরতি হলো, এখন যজ্ঞ করা হচ্ছে। আর একটু পরে হচ্ছে অঞ্জলি হবে। অঞ্জলির টাইমটাতে আমি না আর ভিডিও করতে পারিনি, কেন কি মোবাইলটা কোথায় রাখবো না রাখবো বুঝতে পারছিলাম না। আর কি জানি আজকে আমার কি হয়েছে বিশ্বাস করবে না, ভয়েস দিতে গিয়ে আমি কতবার যে ভয়েসটাকে ক্যান্সেল করছি, অ্যাগেন দিচ্ছি, আবার ক্যান্সেল করছি। তো এদিকে দেখো বাবাও এসে গেছে, ওখানে বাবা কাকা সবাই মিলে ঘন্টা কাশি এই সমস্ত কিছু বাজাচ্ছিল। আর আমরা এখানে সবাই বসে গেছি অঞ্জলির জন্য। সবাই এতক্ষণ দাঁড়িয়েছিলাম, আর অনেকক্ষণ ধরে পুজোটা হয়েছে, তো সবার পা ব্যথা হয়ে গেছিল। এদিকে দেখো পুজো হওয়া কমপ্লিট। আর এখন এখানে যজ্ঞের ফোঁটা দিচ্ছিল, অনেকেই লাইন ছিল, আমরা একদমই লাস্টে নিয়েছি। এই কারণে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কিছুক্ষণ ভিডিও করে নিলাম। আর এত বড় করে পুজো বা মূর্তি দিয়ে মনসা পুজো না আমি প্রথমবার দেখলাম। এই দেখো আমার আর মায়েরও যজ্ঞের ফোঁটা নেওয়া কমপ্লিট। আর ততক্ষণে কিন্তু অনেকেই এসে গেছিলো, মানে অনেক আর কি গেস্ট যারা ছিল তারা এসে গেছিলো। এখানে চেয়ার টেবিল সেট করা হচ্ছিল, বাইরে তো বৃষ্টি হচ্ছিল, তো এখানে যেহেতু একটা শেড করা হয়েছে এর নিচেই খেতে দেওয়া হবে। এই বাড়ির 2 বোনও শাড়ি পরেছিল, আমাদেরও বলেছিল, কিন্তু এত গরমে না এত কাজ টাজ করে আর এনার্জি ছিল না। আমি আর বুনু এখানে বসে বসে একটু আড্ডা দিচ্ছিলাম। ইভেন আমি আর বুনু না, অনেকেই ছিল এখানে। এখানে দেখো ভাই ওর দিদিকে কিছুতেই ওর পাপার কোলে উঠতে দেবে না, দেখো কেমন ঠেলে ঠেলে নামিয়ে দিচ্ছে। আর ও যে কি দেখাচ্ছে ও নিজেই জানে সেটা। গুড আফটারনুন এভরিওয়ান, এটা হচ্ছে নেক্সট ডে আফটারনুন। তো সকাল থেকে আমি কালকে ব্লগটা এডিট করছিলাম, মানে যে ব্লগটা তোমরা দেখলে সেই ব্লগটা এডিট করছিলাম মনসা পুজোর। তো কালকে আর ব্লগটাকে এন্ড করা হয়নি, আর আমাদের পুজোর পরে সেরকমভাবে ব্লগও করা হয়নি। কারণটা হলো সারাদিন উপোস ছিলাম, তো এই পুজো করার পরে না আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর তারপরে যেন আর শরীরটা চলছিল না, মানে একদম সবার শরীর ছেড়ে দিয়েছিল। আর আমরা ওই এক জায়গায় সবাই মিলে বসে আড্ডা দিচ্ছিলাম, তো তখন আর ক্যামেরা করা হয়নি। আর রাতে বাবা গেছিলো, তোমরা ব্লগেতেও দেখলে, তো বাবা গাড়ি নিয়ে গেছিলো, রাত্রেবেলা চলে এসেছি। সমস্ত কিছু ঠিকই ছিল, বাট মাঝখানে অনেকটা টাইম বৃষ্টি হয়েছিল, বৃষ্টিটা একটুখানি গন্ডগোল করে দিয়েছে। তো পুজো করার শেষে অনেকগুলো ব্যাচ খাওয়া দাওয়া হয়েছে, তারপরে আমরাও খাওয়া দাওয়া করেছি। রাতে ফিরতে অনেকটাই লেট হয়েছে। তো এরকমই ছিল মনসা পুজো আমাদের বাড়ি প্লাস গ্রামের বাড়ি সমস্তটা মিলিয়ে।
কীরকম লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট নতুন ব্লগে। টাটা।